ইসলাম জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে রয়েছে 350 বছর তিনি কান্না করেছেন, 350 বছর লজ্জিত ছিলেন, পেরেশানি ছিলেন, আকাশের দিকে কোনোদিন মাথা তুলে তিনি তাকান নাই, শরমে লজ্জায়, শরমে লজ্জায়। আর আল্লাহ বলছেন, আদম শোনো শোনো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি। আল্লাহ আবার বললেন, আমি আদম আলাইহিস সালামকে কতগুলা কালিমা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? কালিমাত। কতগুলা কালিমা দিয়ে দিলাম, ওই কালিমাগুলার মাধ্যমে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, হে আদম, আপনার মনে কি চাই? আদম আলাইহিস সালাম করলেন, আমি দোয়া করতে চাই আল্লাহর দরবারে। একটা নাম দেখেছিলাম আল্লাহর দরবারে জান্নাতে, একটা নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দেখেছিলাম, আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছিলাম। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আমাদের কাছ থেকে আল্লাহ আমাদের আরূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমার বিশ্বাস হচ্ছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ तमाम সৃষ্টির আল্লাহর কাছে মহব্বতে প্রিয়তম। আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা নিয়ে দোয়া করতে চাই। আল্লাহ বলছেন, আদম তুমি আমার বন্ধুর নামে আমার নিকট ফরিয়াদ করলা, মুনাজাত করলা, আমি তোমাকে তোমার সব, তোমার যা মন রজান্তে যা হয়েছে আমি আমার বন্ধুর উসিলায় তোমাকে মাফ করে দিলাম। এবং তোমাকে একটা দোয়া শিখাই দিলাম, সেই দোয়াটা হচ্ছে একটা মাধ্যম, একটা ওসিলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমি নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আদম আলাইহিস সালাম বলে, আমি নিজের উপর কি করেছি? অত্যাচার করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছেন, আমার বন্ধুর কারণে, হে আদম তুমি আমার বন্ধুর নামের উসিলা নিয়ে দোয়া করেছো, আমার বন্ধুর নামের কারণে তোমাকে কালিমা শিখাই দিলাম, রব্বানা যালামনা শিখাই দিলাম, আমার বন্ধুর কারণে তোমাকে মাফ করে দিলাম। এখন বলেন, আদম আলাইহিস সালাম মাগফুর, ক্ষমা প্রাপ্ত হওয়ার পিছনে উসিলা আছে না নাই? কথা বলেন, উসিলা আছে না নাই? আল্লাহর বন্ধু উসিলা আছে এবং রব্বানা যালামনা দোয়া এই কালিমার উসিলা আছে। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূলদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে বিপদ মুক্ত করেছেন, মুসিবত